গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ত্রিপুরার সকল ছেলে মেয়ে যারা গভর্নমেন্ট জব এক্সামিনেশনের জন্য নিজেকে রেডি করছো বা প্রিপেয়ার করছো, তাদের সকলের জন্য গুড নিউজ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব কী কী পোস্ট আসতে চলেছে, ক্যাবিনেটের কী কী ডিসিশন হলো, সবগুলা বিষয় আজকে কী কী পোস্ট, কোন কোন ডিপার্টমেন্টে কতগুলা পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হবে তার জন্য সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আলোচনা করার আগে তোমাদের সঙ্গে আরও একটি ইনফরমেশন শেয়ার করার রয়েছে। এই যে বিষয়গুলো আলোচনা করব, এই সবগুলো এক্সামিনেশনের জন্য তোমাদের কিসের প্রয়োজন? নোটসের প্রয়োজন। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন অন্যান্য যে এক্সামিনেশনগুলা ত্রিপুরার বাইরেও রয়েছে, যেমন আরআরবি, এনটিপিসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডির এক্সামিনেশন বা টেকনিক্যাল এক্সামিনেশন, এইগুলার জন্য কিসের প্রয়োজন? নোটসের প্রয়োজন। ত্রিপুরার সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন, টিপিএসসি, ত্রিপুরা হাইকোর্টের যে ফর্ম ফিল হয়েছিল এবং খুবই দুর্গাপুজোর পরেই হয়তো এক্সামিনেশনের নোটস, এক্সামিনেশনের ডেট চলে আসবে, বা অন্যান্য আদার যেমন সফটওয়্যারের মধ্যে যে এক্সামিনেশনগুলো হয়ে থাকে সেইগুলা, বা যে আমরা জিআরভিটি টু বলছি সেইগুলার নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট সংগ্রহ করে নিতে পারবে আমাদের কাছ থেকে, যেগুলো তোমাদের নিজেকে এক্সামিনেশনের জন্য রেডি বা প্রিপেয়ার করতে খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে, এবং এগুলা থেকে এক্সামিনেশনে 100% আসবে, সেটা আমার গ্যারেন্টি রইল। নাহলে এইটা আমার গ্যারেন্টি দিলাম তোমরা সবাইকে, ঠিক আছে? তো তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, একদম অল্প টাকার মাধ্যমে আমরা নোটস প্রোভাইড করে দেবো ফ্রেন্ডস। ওকে, ব্যাক টু দ্য টপিক। এখানে ক্যাবিনেটের ডিসিশন হলো যে 254 ক্রিয়েশন অফ পোস্ট, ঠিক আছে, কিসে? রেভিনিউ ডিপার্টমেন্টে। ফিলিং আপ 254 আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরি। সেখানে কি থাকছে? সেখানে থাকবে তোমাদের তহসিলদার রয়েছে, তারপর রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে, তারপর আরও অন্যান্য পোস্ট রয়েছে, আমরা গতকাল একটি ভিডিও আপলোড করেছি সেখানেও রয়েছে। তো সেখানে জাস্ট কী কী রেভিনিউ ডিপার্টমেন্টটা বলেছি, এবং আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বাকিগুলো বলবো। এই যে রেভিনিউ ডিপার্টমেন্টের যে পোস্ট, সেখানে তোমাদের যে তহসিলদারের পোস্ট নিয়োগ করা হবে, সেখানে তোমাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি হতে হবে অ্যাজ পার দ্য অ্যামেন্ডেন্ট যে রিক্রুটমেন্ট রুল হয়েছিল তহসিলদারের, সেখানে হায়ার সেকেন্ডারি, এবং রেভিনিউ ইন্সপেক্টর যে রয়েছে সেটা তোমাদের গ্র্যাজুয়েশন। এবং এই যে রেভিনিউ ইন্সপেক্টর সেটা রিক্রুট করবে টিপিএসসি, ঠিক আছে? সেটা কে রিক্রুট করবে? টিপিএসসি রিক্রুট করবে। এই সবগুলো কিন্তু গ্রুপ সির পোস্ট। সেখানে আমিনের পোস্টও রয়েছে, ঠিক আছে, বা জুনিয়র সার্ভেয়ারের পোস্টও রয়েছে। এই ডিসিশনটি ক্যাবিনেটে নেওয়া হলো, 254 পোস্ট অনলি রেভিনিউ ডিপার্টমেন্ট। এডুকেশন আমি তোমাদের বলে দিলাম। সেকেন্ড, তোমরা এখানে ক্যাবিনেটে ডিসিশন ফরেস্ট ডিপার্টমেন্ট, ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ পোস্ট। এখানে কি? ইনফরমেশন রিসার্চ অফিসার, গ্রুপ বি গেজেটেড, সিনিয়র ইনফরমেশন রিসার্চ অফিসার, গ্রুপ এ গেজেটেড, ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ ফরেস্ট গার্ড 167, ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ সার্ভেয়ার 2। ওকে, ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে কী কী নিয়োগ করবে সেটাও ডিসিশন হলো। এই যে গ্রুপ বি গেজেটেড, সেগুলো ফ্রেন্ডস হাই লেভেল কোয়ালিফিকেশন থাকছে, তোমরা এখানে পোস্ট দেখেই বুঝতে পারছো। এখানে ফরেস্ট গার্ড যে, তার জন্য তোমাদের মাধ্যমিক পাস তো মিনিমাম হবেই হবে। ক্রিয়েশন অফ ফিলিং অফ সার্ভেয়ার, এখানে মাধ্যমিক বা এইচএস হবে। ফরেস্ট গার্ডের জন্য ফ্রেন্ডস তোমাদের কিছু ফিজিক্যাল
স্ট্যান্ডার্ডের প্রয়োজন পড়বে, যেগুলো তোমাদের কনস্টেবল এক্সামিনেশনে, কনস্টেবল ত্রিপুরা পুলিশ সার্ভিসের এক্সামিনেশনে যে যারা এই তোমরা দিয়েছো বা ফর্ম ফিল করেছো, তারা হয়তো অনেকেই জানো যে হাইট, চেস্ট এগুলা প্রয়োজন পড়ছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমি কি বললাম তোমাদের ফরেস্ট গার্ডের জন্য, সেখানেও মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশনের মধ্যে তোমাদের থাকবে, কিন্তু এই যে ফরেস্ট গার্ড সেটা মাধ্যমিকই থাকবে, কিন্তু সঙ্গে ফিজিক্যালটা থাকবে। তারপর ক্যাবিনেটে এইটাও ডিসিশন হলো, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে লোয়ার ডিভিশন ক্লার্ক 8টি পোস্ট, এমটিএস 3টি, রিসার্চ ইনভেস্টিগেটর 3টি, ফিলিং আপ পোস্ট অফ 1 প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 2। এখানে লোয়ার ডিভিশন, এখানে তোমাদের মাধ্যমিক থাকছে এবং এমটিএস গ্রুপ ডি যাকে বলি, এখানে 8 পাস হবে। জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 8 এবং বাকি এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 5 পাস হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিছুদিন আগে জিআরভিটি হয়ে গেল, সেখানেও তোমরা সেই এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখেছো। এটা হলো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এইসব ক্রিয়েশন হলো এবং তার জন্য এই কোয়ালিফিকেশন থাকবে। আচ্ছা, এই যে আমি বলছি এই সব পোস্টগুলো না, এগুলো খুবই শীঘ্রই, এই দুর্গাপুজো যে সামনে আসছে তারপরেই এর নোটিফিকেশনগুলো চলে আসবে। যদি ডিপার্টমেন্ট এই এক্সামিনেশনগুলো, যে ডিপার্টমেন্টে আমি পোস্টগুলো বললাম সেই ডিপার্টমেন্ট ওইগুলা এক্সামিনেশন কন্ডাক্ট না করিয়ে থাকে, তাহলে তোমাদের টিপিএসসি বা জিআরভিটি বোর্ডকে দিয়ে দেবে সেগুলা রিক্রুট করে ওদেরকে দেওয়ার জন্য। ওকে, তো এইটা ইন ফার্দার নোটিফিকেশন আমি তোমাদের ইনফর্ম করে দেব। ল ডিপার্টমেন্টে এখানে ক্রিয়েশন হলো 39 পোস্ট, এলডিসি লাইব্রেরিয়ান, ড্রাইভার, এমটিএস, ডাটা এন্ট্রি অপারেটর, কোর্ট মাস্টার, কুক। এখানে ভেরিয়াস এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে। এলডিসি লাইব্রেরিয়ান, এখানে লাইব্রেরি সায়েন্স তোমাদের বলতেও পারে, নাও বলতে পারে, মাধ্যমিক দিয়ে দিতে পারে। ড্রাইভারের জন্য এখানে মাধ্যমিক থাকছে। এমটিএস এখানে 8 পাস হবে এবং যারা তোমরা এসসি বা এসটি তাদের জন্য এখানে 5 পাস হলেও তোমরা অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য মাধ্যমিক এবং সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। কুকের জন্য এখানে মাধ্যমিক সঙ্গে কুকিং সার্টিফিকেট উইথ আইটিআই বলে দিতে পারে। সেটা ইন ফার্দার যে নোটিফিকেশন আসবে, বেরিয়ে আসবে, সেখান থেকে আমরা বলে দেব। এডুকেশন ডিপার্টমেন্টে কি, এডুকেশন ডিপার্টমেন্টে ফিলিং আপ 477 পোস্ট, প্রি প্রাইমারি টিচার 352, লাইব্রেরিয়ান 120, গ্র্যাজুয়েশন বিএড থাকবে এবং লাইব্রেরির জন্য লাইব্রেরি সায়েন্সও তোমাদের বলে দিতে পারে। এবং সঙ্গে ক্রিয়েশনও অনেকগুলো পোস্ট হলো, সেখানে কম্পিউটার সায়েন্স 118, ডাটা এন্ট্রি ডেপুটি ডিরেক্টর, ভেরিয়াস ক্যাটাগরিজ পোস্ট ফর রামকৃষ্ণ মিশন বিদ্যা 17 এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1, রিক্রিয়েশন অফ পোস্ট 112 পোস্ট, স্পেশাল এডুকেটর 112 ইন, ঠিক আছে, সেটা রিক্রিয়েশন হলো। তারপর কি আসলো হোম ডিপার্টমেন্টে, ফিলিং অফ 218 পোস্ট, এসআই মেন 194 পোস্ট, এসআই ওমেন 24 পোস্ট, সাব ইন্সপেক্টর, সেখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক না, সেখানে এইচএস থেকে গ্র্যাজুয়েশন ধরে নাও, তোমাদের এইচএস থেকে গ্র্যাজুয়েশনের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন থাকছে। এখানে ওমেন্স সকলে জন্য পোস্ট রয়েছে। তো এই সবগুলো ডিসিশন ক্যাবিনেটে হলো এবং দুর্গাপুজোর পরেই কিছু কিছু করে সেই নোটিফিকেশনটি চলে আসবে। আবারও বলছি, এইসব এক্সামিনেশনকে ক্র্যাক করার জন্য নোটসের প্রয়োজন এবং আগে থেকে যে নোটিফিকেশন আসলে নোটস নিয়ে পড়ে তারপরে এক্সামিনেশন দিয়ে দেব, সেটা হলে তোমরা এখানে ফর্মই ফিল করবে না। আগে থেকে যদি নিজেকে প্রিপেয়ার না করে রাখো, সেখানে সেগুলোর কোনো প্রয়োজনই পড়ছে না। ওকে, নোটসের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এই ভিডিওগুলো বা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যাতে এই ইনফরমেশনটি সকলের কাছে পৌঁছে যায়। তো সকলকে থ্যাংক ইউ।